প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে আবারও ক্লাস 10 এর জন্য গোলক অধ্যায়টি অর্থাৎ তোমাদের অঙ্ক বইয়ের 183 পেজের কোষে দেখি 12 অধ্যায়ের নাম গোলক। এখান থেকে আমরা অঙ্কগুলো দেখব। কিন্তু বলে রাখি, এই অধ্যায় থেকে অলরেডি দুটো পার্ট আমরা বানিয়েছি। যেটা প্রথম পার্টে আমি গোলকের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেকেন্ড পার্টে আমি 1 থেকে 5 নম্বর অঙ্কের সমাধানগুলো দেখিয়েছি। আজকে তোমাদের জন্য গোলক থেকে 3 নম্বর পার্ট অর্থাৎ 3 নম্বর ভিডিও চলে আসছে এবং আজকের পর্বে আমরা গোলকের 6 পরে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করি। চলো তাহলে শুরু করি। প্রথমে 6 অঙ্কটা পড়ে নিচ্ছি, তারপরে সমাধানে আসি। দেখো এখানে কি বলেছে, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। ভেরি গুড, লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। এখানে কিন্তু ব্যাসার্ধ বলেনি, কি বলেছে? ব্যাসের দৈর্ঘ্য, তাই না? আর আমরা জানি কি, ব্যাসার্ধ যদি বের করতে পারি ব্যাস অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে ব্যাস হয়ে যাবে। আর অর্ধাকৃতি কি বলেছে? যেহেতু বাটি তৈরি করেছে, মানে এখানে হচ্ছে একটা, আমরা জানি কি, একটা যদি গোলক হয় তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr²। তাহলে এখানে কি গোলক যেহেতু নয়, এখানে অর্ধ গোলক, তাহলে সেটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 2πr²। বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? 2πr²। তাহলে এখানে 2πr² দিয়ে অঙ্কটা হয়ে যাবে, তাই না? চলো তাহলে শুরু করছি। আগে ধরে নিচ্ছি 6 নম্বর অঙ্ক। ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ আর সেমি। যেহেতু এখানে সেমি এককে অঙ্কটা আছে তাই আর সেমি ধরে নিলাম। এবং প্রদত্ত দেয়া, দেখো দেয়া আছে অঙ্কটায় প্রদত্ত কত আছে? বাটিটি তৈরি করতে, মানে অর্ধাকৃতি বাটিটি তৈরি করতে আমার পাত লেগেছে, যে লোহার পাত সেটা লেগেছে 127.2 বর্গ সেমি। তাহলে আমি বলবো প্রদত্ত বাটি তৈরি করতে পাত লেগেছে কত লেগেছে? 127.2 বর্গ সেমি। আমি যদি পূর্ণটাকে ভেঙে নিই তাহলে কি করতে হয়? পূর্ণ ভাঙার নিয়ম হচ্ছে 127 এর সঙ্গে 7 গুণ করতে হবে। আর 127 এর সঙ্গে যদি 7 গুণ করি তাহলে আমরা পাবো 889, আর ওর সঙ্গে 2 যোগ করলে পাবো 891, আর নিচে 7 বর্গ সেমি। এটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমাকে এটা দিয়ে আছে। এবার আমি চলে আসবো শর্তানুসারে। তাহলে বাটিটি তৈরি করতে পাত লেগেছে মানে কি? অর্ধাকৃতি বাটি, পাত লেগেছে মানে এখানে কি লেগেছে বলো? এই যে মানটা আছে 891/7, এটা কিসের মান? এটা হচ্ছে বর্গক্ষেত্রে, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের মান। আর বাটির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr²। সমান সমান এইটা লিখবো আমরা 891/7 হয়ে গেল। কারণ এটাও কি বক্রতলের ক্ষেত্রফল অর্ধাকৃতি বাটি, এটাও অর্ধাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফল। এই দুটো সমান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 × π সমান 22/7 × r² সমান 891/7, এটা লিখতে পারি। এবার আমরা কি করব? r²টাকে রেখে দিলাম, যেই সাইডে আছে সেই দিকেই রাখলাম। 2 এবং 22/7টাকে ওই দিকে নিয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওইদিকে তো 891 আছে এবং নিচে 7 আছেই, এবং এই 2 এবং 22 ওপরে আছে, ওই দিকে নিয়ে গেলে চলে যাবে নিচে, অর্থাৎ 2 এবং 22 নিচে চলে গেল আর উপরে চলে গেল 7। এই পর্যন্ত বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো এই 7 আর এই 7 কেটে যাচ্ছে, কেটে দিলাম। এবার আমি যদি দেখো এইটাকে কাটছি, এইটাকে কত দিয়ে? 11 দিই, তাহলে কত হবে? 11 × 2 = 22। আর এইটাকে 11 দিয়ে কাটছি, দেখো 8 × 11 = 88, 8 × 11 = 88 আছে 89, দেখো 89 আছে 89 আছে, 8 × 11 = 88। তাহলে আমার কত বাঁচছে থাকলো? 1। একের পাশে 1 বসলে 11 কে 11। তাহলে আমি r² সমান কত পেলাম? উপরে 81 আর নিচে কত পেলাম? দেখো 2 × 2 = 4। তাহলে আমি এখান থেকে লিখতে পারি r √81/4। তাহলে এখান থেকে আবার লিখতে পারি r = 81 কে যদি ভাঙি তাহলে 2 9 পাই, আর যদি 4 কে ভাঙি তাহলে 2 2 পাই। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি r = 9/2, কারণ রুটের ভিতর যদি ডবল রাশি থাকে তাহলে একটা বেরিয়ে যায়। তাহলে উপরে 9 দুটো আছে, একটা বেরিয়ে গেল, নিচে 2 দুটো আছে, একটা বেরিয়ে গেল। তাহলে r এর মান কত এলো?
9/2 বা আমরা 4.5ও বলতে পারি। অতএব অতএব অর্ধ গোলাকৃতি বাটির মুখের ব্যাস সমান সমান 2 × 9/2 সেমি। এবার দেখো 2 2 কেটে যাচ্ছে, অর্থাৎ 9 সেমি অ্যান্সার। আমি পেয়ে গেলাম 6 অঙ্কের সমাধান। তোমরা সুন্দর করে টুকে নেবে। এবার দেখো আমরা 7 অঙ্কের সমাধান করব। 7 অঙ্কটা কি বলছে আগে দেখে নিই। বলছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ দেয়াই আছে, অর্থাৎ ব্যাসার্ধ যেহেতু দেয়া আছে ঝামেলা নিয়ে বের করার ব্যাপার। তাহলে এই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল লিখি। মানে এখানে ঘন সেমি মানে তোমরা মনে রাখবে ঘনফল বা ঘন সেমি মানে হচ্ছে আয়তন বের করতে বলছে, গোলকটির আয়তন বের করতে বলছে। তাহলে আয়তনের সূত্র তো আমরা জানি 4/3 পাই আর কিউ ঘন সেমি হয়ে গেল। আর এখানে কি বলেছে দেখো, লোহার বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলে 4 পাই আর স্কয়ার। এই দুটো সূত্র দিয়ে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে চলো শুরু করছি। 7 নম্বর অঙ্ক, লোহার গোলার ব্যাসার্ধ যেহেতু নিরেট আছে, দেখো নিরেট আছে তাই না, নিরেট লোহার গোলার ব্যাসার্ধ কত বলো, 2.1 সেমি। এটা দেয়াই আছে 2.1 সেমি। ভেরি গুড। ঘন সেমি মানে কি বলেছি, ঘন সেমি মানে হচ্ছে ঘনফল বা আয়তন। অতএব নিরেট লোহার গোলার আয়তন বের করব। আয়তনের সূত্র কি বলো, 4/3 পাই আর কিউব ঘন সেমি। এই হচ্ছে সূত্র। এবার এখানে আমরা কি করব, মান বসাবো। 4/3 রেখে দিলাম, পাই মানে কত 22/7, আর মানে হচ্ছে 2.1 ইন্টু 2.1 ঘন সেমি লিখলাম। এবার দেখো এখানে আমি কাটাকাটি করব, জাস্ট কাটাকাটি উপর নিচ, তাহলে অঙ্কের সমাধান হয়ে যাবে। এই শূন্য যদি তুলি তাহলে এখানে পাবো 10, এই যদি দশমিক তুলি তাহলে এখানে পাবো 10, এই দশমিক তুললে এখানে পাবো 10। তোমরা জানো কি একটার পরে দশমিক আছে তাই 10 আসছে, যদি দুটোর পরে দশমিক থাকতো তাহলে কত পেতাম 100, তিনটের পরে হলে কত 1000, এইরকম। এবার এইখান দিয়ে যদি আমি কাটি, দেখো 3 7 21, একটা কেটে গেল। তাহলে উপরে কত আসছে দেখো, 22 × 4 = 88 ইন্টু 21 441 বাই নিচে কত আসছে 1000, নিচে কত আসছে 1000 ঘন সেমি। ওপরেরটাকে যদি আমি গুণ করি তাহলে পাবো 38,808 আর নিচে কত এলো 1000 ঘন সেমি। এবার এইটাকে দেখো আমার কাটাকাটি করার একটা সহজ টেকনিক আছে, একেবারে সহজ। একটা যদি আমি 10 শূন্য কাটি তাহলে দশমিকটা এখানে আসবে, মানে 8-এর পাশে আসবে। যদি দুটো কাটে তাহলে শূন্য এখানে আসবে, যদি তিনটে কাটে তাহলে এখানে আসবে। তাহলে তিনটে দিয়ে কাটলাম, তাহলে আমার দশমিকটা চলে এলো 38.808 ঘন সেমি। তাহলে আমি কত মেনে নিলাম, 38.8 ঘন সেমি লোহা আছে। আমি পেয়ে গেলাম এটা। এবার আমরা দেখব বক্রতলের ক্ষেত্রফল, তাই না। আবার অতএব নিরেট লোহার গোলার, এবার আমরা কি করব, বক্রতলের ক্ষেত্রফল, তাই না, বক্রতলের ক্ষেত্রফল। আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের সূত্র একই, 4 পাই আর স্কয়ার। তাহলে লিখছি আমি, দেখো 4 পাই আর স্কয়ার বর্গ সেমি। তোমরা মনে রাখবে সব সময় ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ সেমি আর আয়তন বা ঘনফল মানে ঘন সেমি। তাহলে এখানে মান বসাচ্ছি, এবার 4 এর জায়গায় 4, পাই মানে 22/7, আর মানে 2.1 ইন্টু 2.1, আর ঘন সেমির জায়গায় ঘন সেমি চলে এলো। এটা যদি তুলি তাহলে 10, এইটা যদি তুলি তাহলে 10 এলো। 7 দিয়ে যদি কাটি তাহলে আসবে 3। তাহলে আমি এখানে কত পেলাম, 88 ইন্টু 63/100 বর্গ সেমি। তাহলে ওপরেরটাকে যদি আমি গুণ করি তাহলে পাবো 5444, 5444 কত পাবো, 5444, নিচে কত 100। তাহলে তোমরাই বলো এই উত্তরটা তোমরাই পেরে যাবে। নিচের যেহেতু দুটো শূন্য আছে তাহলে দুটো শূন্য কাটলাম, তাহলে দশমিকটা কোথায় আসবে, এইখানে আসবে, তাই না। তাহলে আমি অ্যান্সারটা কত পেলাম,
54.44 বর্গ সেমি। দেখো আমার অঙ্ক সমাধান হয়ে গেল, তাই না? তোমরা এবার দেখো আমরা 8 অঙ্কটার সমাধান করব। তার আগে চলো দেখে নিই অঙ্কটায় কি বলছে। বলছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14। একটি নিরেট বড় সীসার গোলক আছে, হ্যাঁ, তার ব্যাস কত বলছে 14। তাহলে ব্যাস যদি 14 হয়, ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক হবে, অর্থাৎ 7 হবে। ক্লিয়ার হয়ে গেল যে ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক পাওয়া যাবে সেটা বের করতে হবে। কতগুলি? তাহলে ধরো সাপোজ আমার কাছে একটা বড় পিৎজা আছে, কত কেজির? 10 কেজি। ঠিক আছে, তাহলে আমি ওই পিৎজাটাকে যদি 1 কেজি ওজনে ভাগ করি তাহলে কটা পাবো বলো? 10 কেজিকে 1 কেজি দিয়ে ভাগ করলাম, কত হলো? 10টা পাবো। ঠিক ওই রকমই ব্যাপার, একটা বড় গোলক আছে, তার প্রথমে আয়তন বের করব, আর ছোট গোলকটার আয়তন বের করব, দুটোকে টুক করে ভাগ করব, অঙ্ক হয়ে যাবে। চলো সমাধান দেখি। 8 বড় সীসার নিরেট গোলকটির ব্যাস কত বলো? 14 সেমি। তাহলে অতএব সীসার নিরেট গোলকটির ব্যাসার্ধ কত হবে বলো? 7 সেমি। এতে কোনো সন্দেহ নেই, কারণ 14কে 2 দিয়ে ভাগ করলে 7 হয়। অতএব সীসার নিরেট গোলকটির আয়তন তাহলে কত হবে বলো? আর আমরা জানি কি গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। আর মানে এখানে কত? 7। তাহলে 7 কিউব ঘন সেমি। আয়তন পেয়ে গেলাম বড়টা, এবার ছোটটা বের করব, তাই না? আবার ছোট সীসার নিরেট গোলকগুলির বলতো ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ বলেছে 3.5 সেমি। তাহলে যদি এটা হয়, অতএব ছোট সীসার নিরেট গোলকগুলির আয়তন কত হবে? আয়তন হবে 4/3 পাই 3.5 তার কিউব ঘন সেমি। তাহলে দেখো বড়টার আয়তন পেয়ে গেলাম, ছোটটার আয়তন পেয়ে গেলাম। এবার কি করব? ভাগ করব, তাহলে আমার হয়ে গেল। অতএব 3.5 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। কটা পাওয়া যাবে? বড়টা কত? 4/3 পাই ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7। নিচে কত? দেখো 4/3 পাই 3.5 ইন্টু 3.5 টি, তাই না? দেখো ওপরেরটা লিখেছি দেখো বড় আয়তনটা, আর নিচে লিখেছি দেখো ছোট আয়তনটা। এবার দেখো 4/3 কাটলাম, পাই বাই পাই পাই কাটলাম। 7কে যদি 3.5 দিয়ে ভাগ করি তাহলে 2 পাবো। 7কে যদি 3.5 দিয়ে ভাগ করি 2 পাবো। 7কে যদি 3.5 দিয়ে ভাগ করি 2 পাবো। তাহলে কত এলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8টি। তাহলে বলো তো 7.5 সেমি, 3.5 সেমি ব্যাসার্ধের গোলক কটি পাবো? 8টি। আমার 8 নম্বর অঙ্কটি হয়ে গেল। এবার আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব। আগে দেখে নিই অঙ্কটা কি বলছে। বলছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি তামার গোলকগুলি একটি বড় গোলক বানাবো। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। মানে ছোট ছোট গোলক আছে, এই গোলকগুলোকে গলিয়ে আমরা একটা বড় গোলক বানাবো, তাহলে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে সেটা বের করবো, তাই না? তাহলে ছোট গোলক, চলো তাহলে শুরু করি। 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। আগে ধরে নিই, এটা 9 নম্বর অঙ্ক। ধরি বড় গোলকটির ব্যাসার্ধ আর সেমি ধরে নিলাম, ঠিক আছে, কারণ আমাকে ওটাই তো বের করতে হবে। তাহলে আর সেমি ধরে নিলাম। আর এবার ছোটগুলো দেখো, যদি এইটা হয় ব্যাসার্ধ তাহলে এর আয়তনটা কত হবে বলো? অতএব বড় গোলকটির আয়তন কত হবে বলো? আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন সেমি। সহজ নিয়ম, তাই না? ঘন সেমি হয়ে গেল। এবার প্রদত্ত মানে আমার অঙ্কে যেগুলো দেয়া আছে সেগুলোর আয়তন বের করব। 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি ব্যাসার্ধের আয়তন বের করবো, তাই না? প্রদত্ত 3 সেমি
3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক গুলির আয়তন হবে যথাক্রমে, আয়তন কত হবে তাহলে বলো, 3 সেমি আছে তাহলে কত হবে 4/3 পাই 3 কিউব, 4/3 পাই 3 কিউব ঘন সেমি, তাই না? আর কত হবে বলো, আরেকটা হবে 4/3 পাই 4 কিউব ঘন সেমি, আর আরেকটা কত হবে বলো, 4/3 পাই 5 কিউব ঘন সেমি। তিনটে পেয়ে গেলাম। এবার এই তিনটে গোলকে গলিয়ে তো বড়টা বানিয়েছি, তাহলে আমি বলতে পারি না এটার আয়তন যোগ এটার আয়তন যোগ এটার আয়তন সমান সমান বড়টার আয়তন, তাহলে শর্তানুসারে তাহলে লিখবো শর্তানুসারে 4/3 পাই আর কিউ সমান সমান 4/3 পাই 3 কিউ প্লাস 4/3 পাই 4 কিউ প্লাস 4/3 পাই 5 কিউ। কারণ এই যে বড়টার আয়তন সমান সমান ছোট তিনটের আয়তন, এটাই করলাম শর্তানুসারে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 4/3 পাই আর কিউ। এখান থেকে দেখো 4/3 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, পাই এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমি কমন পাচ্ছি 4/3 পাই। তাহলে আমার কাছে পড়ে থাকছে কত, 3 কিউব, 4 কিউব এবং 5 কিউব, এটা পড়ে থাকছে। এটা কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে আমার কাছে এখানে এখন পড়ে থাকছে আর কিউব সমান সমান এই রাশিটা পড়ে থাকছে। তাহলে 3 কিউব মানে কত 27, 4 কিউব মানে কত 64, 5 কিউব মানে কত 125। তাহলে এখান থেকে আমি আর কিউব সমান সমান লিখতে পাবো, এইগুলোকে যদি যোগ করি তাহলে কত আসছে দেখো, 5 4 9, 9 আর 7 16, 6 হাতে পড়ে 1, 1 আর 2 3, 3 আর 4 9, 11, 11 1 হাতে পড়ে 2 আর 1 2, 216, আর কিউব সমান সমান 216। তাহলে আমি এখান থেকে লিখতে পারি আর কিউব সমান সমান, এটা সমান সমান হচ্ছে 6 কিউব। উভয় পক্ষ থেকে দেখো কিউব যদি ক্যান্সেল আউট হয় তাহলে আর সমান সমান আমরা পাচ্ছি 6। তাহলে বলো তো যে বড় গোলকটা আমি বানালাম ছোট ছোট গোলকগুলো নিয়ে, তার ব্যাসার্ধ কত এলো 6। আমাকে এখানে কি জানতে চেয়েছে, ব্যাসার্ধ না ব্যাস? আমাকে গোলকটির ব্যাসার্ধই জানতে চেয়েছে। অতএব আমি লিখব বড় গোলকটির, অতএব বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। আমার 9 নাম্বার অঙ্কের সমাধান হয়ে গেল। তোমরা সুন্দর করে টুকে নেবে। বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাছাড়া আমার তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, তো আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা ওইখানেও জানাতে পারো। এবার আমরা 10 নাম্বার অঙ্কটার সমাধান দেখব। বলছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস বলেছে কিন্তু ব্যাসার্ধ বলেনি, ব্যাস 42 ডেসিমিটার। তাহলে ব্যাস যদি 42 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, অবশ্যই 21 হবে, 2 দিয়ে ভাগ করলে 21 আসবে, ডেসিমিটার হয়ে গেল। তাহলে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারের জন্য যদি 35 টাকা খরচ হয় তাহলে মোট কত টাকা খরচ হবে সেটা হিসাব করতে হবে, তাই না? তাহলে গম্বুজটার কি দেখো এখানে ডেসিমিটার আছে, প্রথমে দেখো ডেসিমিটার, আর আমাকে কোথায় যেতে হবে মিটারে, তাই না? তাহলে চলো ডেসিমিটার দিই আগে। আমি গম্বুজটার যে অর্ধাকৃতি আছে মানে এখানে কি রং করবে, তাই না? তাহলে এখানে কি হবে, বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 2 পাই আর স্কয়ার। আমি 10 নম্বর অঙ্কটার সমাধান করছি। অর্ধ গোলাকৃতি গম্বুজটির ব্যাসার্ধ কত, 42 ডেসিমিটার। তাহলে অর্ধাকৃতি গম্বুজটির ব্যাস বলেছে, ব্যাস বলেছে 42, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 21 ডেসিমিটার। ঠিক আছে, হয়ে গেল, ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আমি অতএব অর্ধাকৃতি গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে বলো,
অর্ধাকৃতি মানে কত, 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার বর্গ ডেসিমিটার। তাহলে এখান থেকে 2 এর মান 2 বসালাম, পাই মানে কত 22/7, আর মানে 21 ডেসিমিটার পেলাম। এটা দিয়ে কাটাকাটি করছি, দেখো কাটলাম, তাহলে কত পেলাম 3। তাহলে এখানে কত পেলাম 88 ইন্টু 63। 88 কে যদি 63 দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা পাই 2700। 88 কে যদি 63, সরি 88 না 44 হবে, সরি 44, তাহলে আমি পাবো 2772 ডেসিমিটার। আমি দেখো 2772 ডেসিমিটার পেয়ে গেলাম। তাহলে আমাকে এটা ডেসিমিটারে পেয়েছি, কিন্তু আমাকে অঙ্কে কি বলেছে, আমার প্রশ্নকর্তা বলেছে বর্গমিটারে। তাহলে ডেসিমিটার থেকে বর্গমিটার গেলে কি করতে হবে, ভাগ করতে হবে। কটা শূন্য দিয়ে, 2টো শূন্য, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমি লিখতে পারি 2772/100। আর আমি কি বলেছি, একটু আগে আমি একটা অঙ্ক করলাম, সে 2টো শূন্যকে যদি কাটতে যাই তাহলে আমার চলে আসবে এখানে দশমিক, অর্থাৎ 27.72 বর্গ মিটার। এখন আমি মিটার পেয়ে গেছি, তাহলে বর্গমিটার যখন পেয়ে গেছি তাহলে কি আর উত্তর বাদে বলে দিয়েছে কি, প্রতি মিটারের জন্য, বর্গমিটারের জন্য 35 টাকা, তাই না? তাহলে 35 টাকা প্রতি বর্গ মিটারের হারে খরচ, মিটারের হারে মোট খরচ হবে। কত খরচ হবে বলো, 27.72 ইন্টু 35। আমি যদি এটাকে গুণ করি তাহলে কত আসবে, 970.2 টাকা। অর্থাৎ আমি বলতে পারি কি 970 টাকা 20 পয়সা, কি বলতে পারি। অতএব আমি তাহলে এবার অঙ্ক সরাসরি লিখে দিচ্ছি, কি গম্বুজটির উপরিতল লিখবো, গম্বুজটির উপরিতল, কি উপরিতল রং করতে 970 টাকা 20 পয়সা খরচ হবে। এই হয়ে গেল অঙ্ক, আমার 10 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। যদি পর্বটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে সবাই উপকৃত হয়। খুব শীঘ্রই আসছি নতুন কোনো পর্ব নিয়ে, ততক্ষণ ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।